গত ১৩ই জুন বারুইপুর অরিভদ্র মেমোরিয়াল ক্রিকেট একাডেমি, বিশ্বলক্ষ্মী স্পোর্টস একাডেমি এবং অম্বরলাল ক্রিকেট একাডেমি বাঁশদ্রোণীর যৌথ উদ্যোগে অনূর্ধ্ব-15 ক্রিকেট শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। অনলাইনে কিভাবে ক্রিকেট শেখানো যায়, আদৌ শেখানো যায় কিনা সেই উদ্দেশ্যেই এই ক্রিকেট ক্লাসটির আয়োজন করা হয়েছিল। আমাদের যেটা ডিসকাশন, ওই অনলাইন ক্লাস নিয়ে একটু হয়তো আজকের ক্লাসটা একটু লম্বা চওড়া হয়ে যাচ্ছে, তো দরকার ছিল এটা বারবার যদি কেউ দেখতে থাকে তাহলে যারা ক্লাসে আসছে না বা অনেক দূরের ক্যাম্প আছে, অনেকে হয়তো আমাদের ফেসবুক ওয়েবসাইট ফলো করে বা ইউটিউব চ্যানেল মাঝে মাঝে দেখে, তারা দেখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আমরা ইভেন কি আমাদের ফিটনেস ক্লাস, আমাদের একটা ফিটনেস ক্লাসও হয়েছিল। তো আবার নেক্সট একটা ইউটিউবে আমরা একটা ফিটনেস ক্লাসও করব। আমাদের একটা উইকেট কিপিং ক্লাসও আছে 23 তারিখ, লাইভ একটা ইউটিউব ক্লাস, উইকেট কিপিং ক্লাসও থাকবে। যারা ইউটিউব এখন লাইভ দেখছে তারা ইউটিউবে দেখতে পারবে এবং কোশ্চেনও করতে পারবে। এখনো যদি কোনো কিছু ক্রিকেট নিয়ে কোনো কিছু কোশ্চেন থাকে করতে পারে চ্যাটে, আমরা উত্তর দিয়ে দেবো ক্লাসের পরে। দূর থেকে যারা দেখছে বিশেষ করে অনেকেরই ক্রিকেট মানে অনেক জেলায় প্রত্যেক এরিয়ায় অনেকে আছে যারা এখন ক্রিকেটের সঙ্গে যুক্তই থাকতে পারছে না, বা অনেক ছোট ছোট ক্যাম্পের হয়তো অনেক কিছু সুবিধা, এই যে অনলাইন ক্লাসের সুবিধাও হয়তো নেই, বা আমরা যেভাবে করাই হয়তো অনেকেই করাতে পারছে না। তো এইগুলোর জন্যই প্লাস হচ্ছে এই যে মেন্টাল টাফনেসটা নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম, এটা খুব জরুরি। এটা এটা না জানলে এটা না জানলে আর কি মেন্টাল টাফনেসটা, বড় লেভেলে ক্রিকেট খেলাটা অনেকেরই সমস্যা হবে। প্রচুর ছেলে ক্রিকেট খেলছে নেটে দুর্ধর্ষ, বা ছোটখাটো লেভেলে ম্যাচে, ফ্রেন্ডলি ম্যাচে দুর্ধর্ষ খেলছে। যখন অফিসিয়াল ম্যাচ বা একটু প্রেসার ম্যাচ বা একটু সিনিয়রদের সঙ্গে ম্যাচ খেলছে তখন আর পারছে না। বাচ্চাদের লেভেলে অনেকেই ভালো খেলছে, যখনই একটু সিনিয়র লেভেলে গিয়ে খেলছে অনেকেই আর খেলতে পারছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই কারণগুলো কি? এই কারণগুলো মেন্টাল টাফনেস বা প্রেসার নিতে না পারা। তো কিভাবে প্রেসার নেবে বা মেন্টাল টাফনেস বাড়াবে সেগুলো নিয়ে আমাদের অনেক ক্লাস চলছে অলরেডি। বিশেষ করে সিনিয়র যারা আছে তাদের ক্লাস হচ্ছে প্রতি রবিবার ও বুধবার বিকেল 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে। তো ফেসবুক পেজে আমাদের লিংক দিয়ে দিচ্ছি। আর 14 এর ক্লাস বা 15 এর ক্লাস হচ্ছে বিকেল 4টে থেকে। যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং সম্পূর্ণ বিনামূল্যেই, বিশেষ করে জেলার ছাত্রদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যেই করছি বা বিনা পারিশ্রমিকেই করছি। আমাদের নিজস্ব ফেসবুক পেজও আছে আর আমাদের ওয়েবসাইটও আছে। তারা কি কারোর কোনো কোশ্চেন থাকলে এখানে চেকও করতে পারে বা আমাদেরকে ডাইরেক্ট মেসেজও করতে পারে বা ফোনও করতে পারে। বিশেষ করে যারা জেলার আছে তারা আমাদেরকে ভিডিও রেকর্ড করে, ব্যাটিং বোলিং এর ভিডিও সেটও রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারে। ফিল্ডিং এর যে কোনো কিছুরই ভিডিও পাঠাতে পারে, ছোট ছোট 1 মিনিটের মধ্যে 1 মিনিটের ভিডিও যদি পাঠাতে পারে আমরা তাদের কারেকশন বলে দেওয়ার চেষ্টা করব, মানে ফল্ট গুলো কি কি আছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। অরিজিনাল ক্লাস শুরু হবে। ঠিক আছে, সবাই ভিডিওটা অন করে নেবে, নিয়ে এবার ওয়ার্ম আপ স্টার্ট করে দেবে। স্টার্ট করে দাও সবাই।
হ্যালো ঋতব্রত ভিডিও হ্যালো অফ হয়ে গেছে। ঋতব্রত, কি সমস্যা হলো? হ্যালো ঋদ্ধিস, মাথাটা সোজা থাকবে পুশ আপের সময়, কিন্তু মাথা সোজা স্ট্রেট, মাথা বডি দুটোই স্ট্রেট। আর একটু পিছনে পিছনে গেলে ভালো দেখতে পারবো, একটু পিছনে গেলে, ফোন থেকে বা ক্যামেরা থেকে একটু পিছনে গেলে ওর পুরো বডিটা দেখতে পাচ্ছি না। Okay, ঠিক আছে। ঋতব্রত, বডি পুরো স্ট্রেট, সোজা একদম স্ট্রেট থাকবে, কোমর 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 বডি পুরো স্ট্রেট।
এই যে যেরকম প্লাঙ্কের সময় থাকে ওই রকম থাকবে, প্লাঙ্কের সময় যেরকম থাকে ওই রকম থাকবে। অর্ক একটু কোমরটা উঠবে, হ্যাঁ কোমরটা একটু উঠবে, অর্ক হিপ কোমরটা বডি অর্ক বডিটা একটু উঠবে, বর্ক কোমরটা একটু তুলে একটু বডিটা স্ট্রেট করতে হবে। দিস একটা সাইডে দেখাতে পারবি, দিস সাইডে প্লাঙ্ক একটু পিছন থেকে সাইডে দেখাতে পারবি? ওকে, তো অনেক বেটার। প্ল্যাঙ্ক একটা সাইডে দূরে গিয়ে একটু দূরে গিয়ে সাইড থেকে দেখালে ভালো হয়। ওকে, হাতটা একটু স্ট্রেট রাখবে, বেঁকে গেছে হাতটা, বেঁকে গেলে হাতটাকে স্ট্রেট রাখ, বডির সঙ্গে স্ট্রেট রাখ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখ বডির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ওকে, হাতটা স্ট্রেট রাখ রিদ্ধিস। হাতটা বেঁকে যাচ্ছে কেন? হাতটা স্ট্রেট, পুরো এক লাইনে, তলার হাত আর উপরের হাত এক লাইনে। ওকে, দ্রুতব্রত আর কি বাকি আছে? হাতটাকে একটু বডি ক্লোজ স্ট্রেট রাখলে ব্যালেন্সটা পাওয়া যাবে, নাহলে ব্যালেন্সটা থাকবে না। স্যার হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট প্লাঙ্ক হয়ে গেছে তো। পুশ আপ, হ্যাঁ স্যার, সাইড প্লাঙ্ক, হ্যাঁ পুশ আপ, পুশ আপ 10টা করে পুশ আপ হয়েছে তো 10টা করে। দুটো হ্যাঁ। সেট করতে পারলে ভালো হয় তো, দুটো সেট করতে মানে? পারলে তো ভালো হয়। 20টা? দুটো সেট মানে দুবার, 10টা 10টা 20টা, হ্যাঁ 20টা। পিনাকি মাথাটা সোজা রাখ, পিনাকি মাথাটার উপরে তুলিস না, মাথাটা সোজা রাখ স্ট্রেট। একটু নিচের দিকে ফিরিয়ে দে, আর নিচের দিকে হেলিয়ে দে, নিচের মাথাটা, মাথাটাকে একটু নিচের দিকে হেলিয়ে দে। বডি স্ট্রেট আছে, মাথাটা উপরের দিকে তুলে ফেলছিস, মানে একই লাইনে পুরো বডি আর মাথা একই লাইনে। ওটা মাথা তুলে দিলি তো স্পাইনাল কর্ড বেঁকে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার এটা। ওকে, ঠিক আছে, ঋতব্রত কমপ্লিট হয়েছে তো। এবার সবাই কিন্তু একটু ব্রেক নিয়ে জল খেয়ে নিতে পারবে, ব্যাড গ্লাভস নিয়ে সবাই রেডি হয়ে যাবে। যাদের হয়ে যাচ্ছে জল খেয়ে নিয়ে ব্যাড গ্লাভস, যদি প্যাড পরতে চাও তাড়াতাড়ি প্যাডটা পরে নেবে যাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, যাদের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ব্যাড গ্লাভস সব পরে নেবে তাড়াতাড়ি। একটু একটু কাছে এসো, একটু কাছে এসো, ক্লোজ আসো, একটু ক্লোজ আসো। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। 1 2 3 1 2 3 ওকে, সাইড ভিউ। 1 2 3 আর একটু কাছে এসো, একটু কাছে এসো, ক্লোজ এসো, একটু ক্লোজ এসো, ওই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওখান থেকে করো ব্যাস। 1 2 3 ওকে, নেক্সট। 1 2 3 এলবোটা ঠিক করবে, এলবোটা ঘুরে আছে দেখো, 1 এলবোটা। হয়েছে? ঠিক আছে চলো। 1 2 3 ওকে, সাইড ভিউ। 1 2 3 4 5
three, four, নেক্সট ব্যাকফুট, সব দুটো দুটো করে। ব্যাকফুট একটু কাছে এসো, ক্লোজ এসো, ব্যাকফুটের পেছনে একটু ক্লোজ এসো। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে ঠিক আছে। 1, 2, 3, ওকে 1, 2, 3, ওকে, শুধু এলবোটা বোলারের দিকে স্ট্রেট থাকবে, বোলারের এলবোটা একটু বেঁকে যাচ্ছে, একটু ওটা একটু খেয়াল রাখো, ব্যাস ঠিক আছে। 1, 2, 3, ঠিক আছে, সাইড ভিউ সাইড ভিউ। ক্যামেরা দেখিস না, তুই আমরা কথা 1, 2, 3, অ্যাবডোমেন, একটা অ্যাবডোমেনে থাকে। হ্যাঁ 1, হ্যালো ঋতব্য, তো ব্যাকটা ব্যাকফুটে তিনে ব্যাকফুটের হাঁটুর কাছে আসবে, ব্যাকফুটের হাঁটুর কাছে, ব্যাকফুটের হাঁটুর কাছে, ব্যাকফুটের হাঁটুর কাছে হবে তিনে। হাঁটুর কাছে 1, 2, ব্যাকফুটের হাঁটুর কাছে, 3, হাঁটু নামা, হাঁটুর কাছে, হাঁটুর কাছে, হাঁটুর কাছে, ব্যাকফুটের হাঁটু হাঁটু হাঁটু। ব্যাকফুটের হাঁটু নি হ্যাঁ, ওইখানে 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 হলে সবচেয়ে বেটার, ওইখানে হলে সবচেয়ে বেটার। এরপর তো বলের হাইট অনুযায়ী আমি উঁচু নিচু করবো, কোনো অসুবিধা নেই। তো খেলবো ব্যাকফুটের সোজা, ব্যাকফুটের সোজা, ফ্রন্ট ফুটের সোজা নয়, ব্যাকফুটের সোজা ডিফেন্স যখন করবো। 3, হাঁটু নামা, ব্যাটটা হাঁটু হাঁটু, হ্যাঁ 1, 2, 3, পাটা বেশি বেটু অ্যাক্রস চলে যাচ্ছে, পেছন দিকে যাবে, এটা তো জানো তুমি। এদিকে ক্যামেরা দেখিস না। 1, 2, 3, হ্যাঁ ঠিক, ব্যাটটা ঠিক খেয়াল রাখো। এবার ফ্রন্ট ফুট ড্রাইভ, এই ফ্রন্ট ফুট, হ্যাঁ ফ্রন্ট ব্যাকফুট ড্রাইভ, সরি ব্যাকফুট ড্রাইভ। পা যাবে তোমার, ব্যাট টানবে। 1, 2, 3, ঠিক আছে, ব্যালেন্সটার জন্য পাটা এই ফ্রন্ট ফুটের পাটা একটু পায়ের পাশে, ওই পেছনের সামনের পাটাকে নিয়ে যাবে পায়ের পাশে, তাহলে ব্যালেন্সটা থাকবে। প্রথমে হিল পড়বে, 1, 2, 3, ঠিক আছে, হিল প্রথমে টো পড়ছে, হিল পড়বে, হিলটা পড়লে তাহলে ব্যালেন্সটা থাকবে, হিলটা পড়বে। যেটা করবে হ্যাঁ, ব্যাকফুটটা প্রথম যখন ব্যাক পিছনে যাচ্ছে, ব্যাকফুটটা প্রথম হিলটা পড়বে বা পুরো পাটা ফেলতে হবে ব্যাকফুটটা। দুই যখন যাচ্ছে, পাটা মুভ করছে, দুয়ে যখন পাটা মুভ করছে তখন ব্যাকফুটের হিলটা পড়বে বা পুরো পা পড়বে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। 1, 2, 3, ডিফেন্স না, ডাই ড্রাইভ তো ফ্রন্ট ফুট ড্রাইভ, এই ব্যাক ফুট ড্রাইভ। 1, 2, 3, আরো আগে 1, 2, 3, এই এই যে সামনের যে ফ্রন্ট ফুটটা ব্যাক ফুটের পাশে একটু নিয়ে যাবে, এল 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 করে থাকলে বা এল এর মতন থাকলে সবচেয়ে ভালো, ব্যালেন্সটা থাকবে। খেলার পর তো ব্যালেন্স থাকতে হবে, হ্যাঁ পায়ের পাশে নিয়ে যাবে। 1, 2, 3, ঠিক আছে, এটা বেটার। ওকে, এবার গ্লান্স। দুয়ে মনে রাখতে হবে, দুয়ে খালি মনে রাখতে হবে, দুয়ে ব্যাকফুটটা যখন মুভ করছে পিছনে যাবে তখন হচ্ছে হিল বা পুরো পাটা পড়বে। তিনে বল অফ দ্য ফিটে উঠতে হবে, বল অফ দ্য ফিটে উঠে ড্রাইভ। তো দুয়ে হচ্ছে পুরো পা বা হিল, পুরো পা বা হিল দুয়ে। আগে হিলটা মনে রাখলেই হবে, পুরো পা না করলে হবে, পুরো পা অটোমেটিক পড়ে যাবে, আগে হিলটা পড়লেই হবে। দুই যখন ব্যাকফুট মুভ করছে, দুই একবার দেখে নি, একবার দেখে নি, একবার দেখে নি, আরেকবার ব্যাক ফুট ড্রাইভ।
ব্যাকফুট ড্রাইভ। ব্যাকফুট 1, 2, 3, ওকে, ঠিক আছে। আর আরেকবার করো দেখি, আরেকবার করো ব্যাকফুট ড্রাইভ, আরেকবার সাইড ভিউতেই করো। 1, 2, 3. ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার গ্লান্স করছি। হ্যাঁ, কনফুট ব্লাঙ্ক, ব্যাকফুট ব্লাঙ্ক। 2, 3, আরেকটু ঘোরাতে হবে, আরেকটু ঘোরাতে হবে। বলটা তো ফাইনালে, মিড উইকেট থেকে ফাইনালে দিয়ে যাবে, একটু ঘোরাতে হবে। 1, ডিফেন্স করে ঘোরাতে হবে। হ্যাঁ, করো। 2, 3. দেখো, আমরা পাটা লেগ স্ট্যাম্পে সোজা বেরোবে, ঠিক আছে? করো। 1, 2, 3, 1, 2, 3. ঠিক আছে, সাইড ভিউ। 1, 2, 3. 1, 2, 1, 2, 3. ঠিক আছে, ব্যাকফুট আগের চেয়ে বেটার, আগের দিনের চেয়ে বেটার অনেকটা আজকে। হ্যাঁ, ব্যাকফুট। 1, 2, 3. এটাও সেই হাঁটুর কাছে, ব্যাটটা নীল কাছে এসে ঘোরাতে হবে, ব্যাটটা একটু উপরে থাকছে। হ্যাঁ, নিয়ের কাছে এসে বলটা ডিফেন্স করে টপ হ্যান্ড দিয়ে ঘোরাবো। ঠিক আছে। অত উপরে তো বল এখানে আসবে না এই টার্ফে, তার জন্য। 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3. একবার সাইড ভিউ দেখি। 1, 2, 3. 1, 2, 3. আরেকবার পাটাকে বললাম এল এল করে রাখতে, এল মতন থাকলে ব্যালেন্সটা থাকবে। 1, 2, 3. ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো হয়েছে। যেগুলো ফল্ট যেগুলো আছে ঋতুব্রত, যেগুলো বলে দেওয়া হলো, সেগুলো কিন্তু শ্যাডো করে বাড়িতে আরো শ্যাডো করে ঠিক করে নিতে হবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা নেই তো তাহলে দেখাবো, না হলে কিন্তু না নেক্সট স্যার। কাউকে ডাকবো। না স্যার। দেখাতে হবে না তো? ভিডিও না দেখাতে হবে না তো? ফল্ট গুলো কি কি মনে আছে, কি কি বলা হলো মনে আছে তো? ব্যাকফুট ড্রাইভটা। হ্যাঁ, বলো। ওই 2 নম্বর পাটা আপনি বলছিলেন, বুঝতে পারছিলাম না কি করতে হবে। ওটা দেখে নিবি একবার, দেখে নে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ, একটু দেখে নে। আমি ঠিক আছে, ভাই। দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নে। ব্যাকফুট ড্রাইভটাই দেখাচ্ছি, দেখালে সবগুলোই হয়ে যাবে। ব্যাকফুটের যত শট আছে সবগুলোতেই হয়ে যাবে। আসছে, স্ক্রিনে আসছে এবার, বুঝতে পারতো? এই পাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। পাটা দেখ, ব্যাকফুটটা লক্ষ্য রাখ। প্রথমে হিল করলো কিন্তু দুয়ে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু স্লো হচ্ছে মেশিন।
পাটা লক্ষ্য রাখতে বলবো ভালো করে। ব্যাকফুট যখন যাচ্ছে প্রথম হিল পড়ছে, দুয়ে আগে হিল পড়ছে, আগে হিল, হ্যালো হ্যালো ঋতব্রত, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার অন্য নেক্সট আরেকজনকে নিয়ে আসছি স্ক্রিনে। আচ্ছা, রিদি স্টার্ট করো রিদি। এই ক্যামেরাটা একটু একদিকে ধরে রাখুন, ক্যামেরাটা একদিকে স্টেবল করে রাখলে ভালো হয়, ওটা নড়ছে। One, two, three. ওকে, ফ্রন্ট সাইড ভিউ, সাইড ভিউ দুটো দুটো করে সবাই দেখালেই হবে, দুটো দুটো করে সাইড ভিউ। ভিডিওটা একটু ব্রেক হয়ে আসছে। রিদিস ব্যাকটা বডি ক্লোজ নামবে, ব্যাকটা বডি ক্লোজ, ব্যাকটা দূর থেকে আসছে, হাতটা টপ হ্যান্ডটা পেটে পেটে থাকবে, টপ হ্যান্ডটা পেটে থাকবে, টপ হ্যান্ডটা বেরোবে না পেট থেকে। টপ হ্যান্ডটা যখন দুয়ে উঠছে তখন ব্যাকটা বেরিয়ে যাচ্ছে হাতটা, ওটা শুধু হাতটা ভেতরে রাখো। হ্যাঁ, এবার ব্যাকটা বডি ক্লোজ আসবে যখন নামবে কিনে। রিদিসের বড্ড ভিডিওটা ব্রেক হচ্ছে, ক্লিয়ার আসছে না। প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ফোন ফুট ড্রাইভ, ফোন ফুট ড্রাইভ, ফোন ফুট ড্রাইভ। ঠিক আছে, শোল্ডারটা কান টাচ হয়ে থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, শোল্ডারটা কান টাচ হয়ে থাকে যেন। আর ব্যাকটা পায়ের পাশ থেকে বডি ক্লোজ নামবে স্ক্রিনে। না, সাইড ভিউ, সাইড ভিউ। One, two, দিদি দুয়ে যখন শুধু সব ঠিক আছে, যখন একটাই প্রবলেম হচ্ছে একটু তোমার, দুই যখন ব্যাটটা উঠছে না, টপ হ্যান্ডটা যেটা পেটের ভেতরে থাকে, পেটের ওখানে, সেটা বেরিয়ে যাচ্ছে হাতটা, ওই জন্য ব্যাটটা দূর থেকে আসছে, ওটা ভেতরে রাখো, দেখো ঠিক থাকবে, ব্যাটটা বডি ক্লোজ নামবে একদম। two, one, two, one. ঠিক আছে, ব্যাকফুটটা বল অফ দ্য ফিটে থাকবে, তিন যখন ড্রাইভ হচ্ছে বল অফ দ্য ফিটে, ব্যাকফুটটা বল অফ দ্য ফিটে, রিদিস টোয়ের উপর চলে আসছে, ব্যাকফুটটা বডি রিদিস, নষ্ট হয়ে যাবে। হ্যালো রিদিস, ব্যাকফুটটা টোয়ের উপর চলে আসছে, যা পেছনের পা যেটা ওটা টোয়ের উপর চলে আসছে, ওটা শুধু হিলটা উঠবে, বল অফ দ্য ফিটে থাকবে, ব্যালেন্সটা। আরেকবার করো, আরেকবার করো, সাইড ভিউ আরেকবার করো। রিদিসের একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা, তাই হচ্ছে ব্রেক হচ্ছে বারবার।
পাউন বান কত হ্যাঁ হ্যাঁ, এটা বেশি উঠবে না, হিলটা শুধু উঠবে। হ্যাঁ, অল্প 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 হিলটা অল্প উঠবে, ব্যাস তাহলেই হবে। আর সামনে পাটা বেন্ড রাখতে হবে ড্রাইভ করার সময়, বল কন্ট্যাক্টের সময় সামনে পাটা বেন্ড, আরো বেন্ড, সামনে পাটা আরো বেন্ড, সামনে ফ্রন্ট ফুটটা আরো বেন্ড করে দিতে হবে। বল কন্ট্যাক্টের সময় ফ্রন্ট ফুটটা আরো বেন্ড। ওর ভিডিওটা রিদিকে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। খুবই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। স্লো মোশনে কেটে কেটে আসছে। হয় না ওয়াইফাই চালু করে আছে আমলো ঠিক ঠিক আছে, এবার ব্যাকফুটটা করুক এবার। ব্যাকফুট এটা স্ট্রিম ইয়ার্ডে তো ইউটিউবে আপলোড হচ্ছে বলে একটু স্লো। ব্যাটটা সামনে থাকবে, নি হাঁটুর সামনে, অফস্টমের বাইরে চলে যাচ্ছে ব্যাটটা একদম স্ট্রেট। ঠিক আছে স্যার। সাইড ভিউ করো, একটু সামনে এসে সাইড ভিউ করো, সাইড ভিউ। One, two, পাটা দেখো, পাটা এল থাকবে, পায়ের এ, নাহলে ব্যালেন্স থাকবে না, দুটো পায়ে একই স্ট্রেট লাইনে হয়ে গেছে। ফ্রন্ট ফুটটা, হ্যাঁ যেটা সেদিন বলা হয়েছিল তোমাকে। হ্যাঁ, এল করে রাখলে একটু বডি সামনে। ব্যালেন্সটা খুব ভালো হয়, বডি ব্যালেন্সটা ভালো হয়। ব্যাটটা একটু সামনে নিয়ে কাছে, ব্যাস ঠিক আছে। না ফ্রন্ট ফুট ড্রাইভ, এই ব্যাক ফুট ড্রাইভ। ভিডিওটা এত প্রবলেম হচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। one, ব্যাক ফুটে যখন দূরে যাবে না, তখন হিলটা যাবে, হিল। আর যখন খেলবো তখন টেবিল ওপর। ওই ছেলের আছে one, হুম ঠিক আছে, সাইড ভিউ রিদ্ধি, সাইড ভিউ। one, two, three. দেখো ফ্রন্ট ফুটটা দেখো, নিজে তাকিয়ে দেখো একবার পায়ের দিকে, ফ্রন্ট ফুটটা দেখো এক লাইনে দুটো হয়ে গেছে। তুমি একবার যখন খেলে তিন করে নিচের দিকে তাকিয়ে থাকবে, পাটা দেখবে, পাটা ঠিক আছে কি, পাটা ঠিক করতে হবে, নাহলে ব্যালেন্স থাকবে না। One, two, খেলে তারপর দেখো, খেলা হয়ে যাক তারপর দেখো, নিজেই বুঝতে পারবে ব্যালেন্স যখন থাকছে কি থাকছে না। পার্ট, হ্যাঁ এবার ঠিক আছে, এটাই বলছি। ঠিক আছে, এবার গ্লান্স, ফ্রন্ট ফুট গ্লান্স, ব্যাক ফুট গ্লান্স। one, two, three. One, শুধু টপ হ্যান্ড দিয়ে সামান্য ঘোরালেই হবে, বলটা কন্টাক্ট হয়ে ঘুরবে, ডিফেন্স করে টপ হ্যান্ড দিয়ে ঘোরাতে হবে। পাটা অফ স্ট্যাম্পে বেরিয়েছে, পাটা কিন্তু লেগ স্ট্যাম্পে বেরোবে, লেগ স্ট্যাম্প, মিডল স্ট্যাম্প, অফ স্ট্যাম্পের বাইরে চলে, হ্যাঁ। ঠিক আছে স্যার। One, two, three. আর একটা জিনিস হচ্ছে, তোমাকে যেটা বলছি বারবার, ব্যাটটা কিন্তু দূর থেকে আসছে, ব্যাট যখনই দূর থেকে আসবে, ব্যাট প্যাডের মধ্যে গ্যাপ হয়ে যাবে, ব্যাটটা বডি ক্লোজ নামবে, ব্যাটটা বারবার দূরে চলে যাচ্ছে, দূর থেকে আসছে,
দুয়ে যখন ব্যাকলিফট হচ্ছে তখন হাতটা বডি ক্লোজ রাখলেই ব্যাটটা ক্লোজ নামবে। দুয়ে যখন ব্যাকলিফট হচ্ছে হাতটা যত হাতে একদম বডি ক্লোজ থাকলেই পায়ের পাশ থেকে নামবে বা বডি ক্লোজ থেকে নামবে। হাতটা দূরে রাখলেই সাইড ভিউ দূর থেকে দূরে সাইড ভিউ এত ভিডিওটার প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে না সব কেটে যাচ্ছে। দেখছো হাতটা যত বডি ক্লোজ আছে ব্যাটটা তো বডি ক্লোজ নামছে। হাত দূরে চলে গেলে ব্যাটটা দূর থেকে নামবে। বডি ক্লোজ একদম পেটের কাছে হাতটা থাকবে। একদম পারফেক্ট ঠিক আছে। ওকে ঠিক আছে, চলো ব্যাকফুট লাঞ্চ। ঠিক আছে, সাইড ভিউ ঠিক আছে। শুধু মাথায় রাখতে হবে ডিফেন্স করে টপ হ্যান্ডটা দিয়ে ঘোরাবো, ব্যাস আর কিচ্ছু না। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। তোমাকে স্যার একটা ভিডিও দেখাচ্ছে, তো ব্যাটটা যেটা প্রবলেম হচ্ছে তোমার, যে শুধু ব্যাটটা একটু দূরে চলে যাচ্ছে, নামার সময় দুয়ে যখন তিনি যখন আসছে ব্যাটটা তখন ওই দূর থেকে আসছে, তো ব্যাটটা আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে, এটা একটু ঠিক করতে হবে তোমাকে। আর ফ্রন্ট ফুট ড্রাইভে তোমার প্রবলেম হচ্ছে ওইটাই, পেছনে হিলটা উঠে যাচ্ছে খুব বেশি, টোয়ে চলে আসছে। তাহলে টোয়ে চলে আসলে কি করবে, তখন তুমি ড্রাইভ করতে যাবে, পাটা বেরিয়ে আসবে স্টাম্প থেকে, ব্যালেন্সটা থাকবে না। এই দুটো স্যার দেখিয়ে দিচ্ছে, ভিডিওটা দেখে নাও এই প্রবলেম গুলো। স্ক্রিন শেয়ার করে দিয়েছি, এবার দেখাচ্ছি। স্যার লোড হচ্ছে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই যে যখন দুয়ে ব্যাট উঠবে সেটা সেই পজিশনটা একটু খেয়াল রাখতে হবে, স্লো আসছে। এই জায়গাটায় এই যে বডি ক্লোজ, আমার হাত আছে, এলবোটা বডি ক্লোজ একদম, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আবার দেখাচ্ছি একটু। এই যে দুয়ে বডি ক্লোজ, এবার নামছে। দেখা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। সামনে পা বেঞ্চ আর পিছনে পা অল অফ দা ফিটটা টাচ করে আছে মাটিতে। এবার সাইড ভিউটা দেখে হলে ভালো করে দেখতে পাবো, সাইড ভিউটা ভালো করে দেখো। এই যে বডি ক্লোজ এই দিকে দুয়ে দাঁড়াও, বডি ক্লোজ টাচ করে আছে একদম। দুইটা আরেকবার স্টপ করো, ওকে একটু ভালো করে দেখে নি। দুইটা ভালো করে দেখো, তোমার এক অব্দি ঠিক আছে, দুইটা দেখো। এবার দেখো হাত কোথায়, দেখো ভালো করে দেখো, ছেলের হাতটা দেখো ভালো করে, ব্যাক হাতটা দেখো কোথায়, দুয়ে দেখো বডি ক্লোজ একদম। এবার আমি স্টপ করে দিয়েছি। এবার যখন তিনে তখন নামবে, দেখো ব্যাটটা পুরো বডি ক্লোজ নামছে, দেখো আগে যে আমার পা আগে বেন্ড হচ্ছে, আস্তে আস্তে সামনে পাটা বেন্ড হচ্ছে। এবার কোথা থেকে নামছে, কোথায় আছে, বডির একদম ক্লোজ, পিছনের পায়ের পাশ থেকে আসছে, একদম পিছনের পায়ের পাশ থেকে এলো।
আবার দেখাচ্ছি, পিছনের পায়ের পাশ থেকে আসছে আবার। এই যে পিছনের পায়ের পাশে আছে তো, হ্যালো, একদম পিছনের পায়ের পাশ থেকে আসবে। এই এলো, সামনের পা বেন্ড, পিছনের পা বল অফ দ্য ফিট টাচ করে আছে। সামনের পাটা পুরো, সামনের পায়ের হাঁটুটা বেন্ড আছে, অনেকটা বেন্ড। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যালো, বোঝা গেছে তো? অর্ক স্টার্ট করো অর্ক স্টার্ট করে দাও। একটু এলবোটা উপরের দিকে থাকবে, আকাশের দিকে, এলবোটা উপরে আকাশের দিকে। টপ হ্যান্ড ঠিক করে ধরো, এলবোটা একটু বেন্ড হয়ে আকাশের দিকে থাকবে ভাই। ফ্রন্ট এলবো সামনে আছে, টপ হ্যান্ডের এলবোটা আকাশের দিকে স্ট্রেট থাকবে, একটু বেন্ড থাকবে আকাশের দিকে। এলবোটা শোল্ডার টাচ হয়ে থাকবে, কানটা শোল্ডার টাচ হলেই এলবো ঠিক থাকবে। সাইড ভিউ, হ্যাঁ ওকে ঠিক আছে। কনফুট ড্রাইভ, ওকে মাথাটা একটু সামনের দিকে যাবে, অর্থ মাথাটা একটু সামনের দিকে যাবে, মাথাটা উপরে উঠে গেছে, মাথা আর একটু নিচু করতে হবে। সামনের পাটা বেন্ড করে মাথাটা টোয়ের পাশে, ড্রাইভ করার সময় মাথাটা টোয়ের পাশে হবে। আরেকটা সাইড ভিউ দেখি। মাথাটা রেখে একটু চেষ্টা করে আর একটু ঠিক আছে। সামনের দিকে। নেক্সট ব্যাটটা একটু নিচে নির কাছে, আর ব্যাটটা ফেসটা সোজা থাকবে, একদম সোজা। ব্যাটের ফেসটা সোজা, নিয়ের কাছে ব্যাটটা, মানে হাঁটুর কাছে। আর সামনের ফ্রন্ট ফুটটা ব্যাক ফুটের পাশে যাবে, তাহলে ব্যালেন্সটা থাকবে। দেখো তুমি নিজেই দেখো পা ব্যাক ফুটটা কিরকম আছে, দুটো পা এল এল। দেখি এবার সাইড ভিউ দেখি। ব্যাটের ব্যাটটা ফেসটা একটু নিচে নিয়ে কাছে, বোলারের দিকে হবে, আর ব্যাটের ফেসটা স্ট্রেট সোজা সোজা, একদম ব্যাটের ফেসটা সোজা। টপ হ্যান্ডে ঠিক করে ধরো তো অর্ক, টপ হ্যান্ডে ঠিক করে ধরবে। ওকে, এটা তাও অনেকটা, এটা তাও বেটার আছে। করো করো করো, আরেকটা করো, আরেকটা দেখি সাইড ভিউ, আরেকটা দেখি। ব্যাকফুট ডিফেন্সের সাইড ভিউ, আরেকটা দেখি। সাইড ভিউ সাইড ভিউ কর, সাইড ভিউ কর। একটু ফ্রন্ট ফুটটা ব্যাক ফুটের পায়ের পাশে নিয়ে যাও। দেখো নিচে দেখো, নিচে তাকিয়ে দেখো, ব্যাক ফুটটা পায়ের পাশে নিয়ে যাও, ফ্রন্ট ফুটটাকে ব্যাক ফুটের পায়ের পাশে, তাহলে ব্যালেন্সটা থাকবে ঠিক করে। না করো ব্যাক ফুট ড্রাইভ, ব্যাক ফুট ড্রাইভ। ব্যাকফুট ডাইভ দেখার মতো। আরেকবার ব্যাকফুট ড্রাইভটা আরেকবার দেখবো। নিচের দিকে তাকাতে হবে না, সামনের দিকে তাকাও। একেবারে
আরেকবার একটু দেখি। আর একটাই জিনিস প্রবলেম হচ্ছে অল্প, তোমার যেটা ব্যালেন্সটা যেটা পা দুটো এল মতন করে রাখো, ফ্রন্ট ফুটটাকে ব্যাক ফুটের পায়ের পাশে নিয়ে যাবে, হিল যেটা হিলের পাশে রাখলেই হবে, ব্যাস। আরেকবার ব্যাক ফুট ডিফেন্স আরেকবার দেখি, আরেকবার ব্যাক ফুট ডিফেন্সটা আরেকবার ভালো করে, ব্যাক ফুট ডিফেন্সটা আরেকবার ভালো করে দেখি। ক্যামেরাটা ঘুরে গেছে, ক্যামেরাটা ঘুরে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর সামনে নিয়ে যাবো, ঠিক আছে, করো করো করো। ব্যাকফুট ডিফেন্স তাকে করতে হচ্ছে। দেখতে পাচ্ছি, করো। ব্যাকফুট ড্রাইভ 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 ড্রাইভ, ডিফেন্স না ড্রাইভ। ব্যাকফুট ড্রাইভটা দেখতে বললাম, ব্যাকফুট ড্রাইভ ড্রাইভ। ঠিক আছে, এবার গ্লান্স লাঞ্চ 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 গ্লান্স গ্লান্স, ব্যাকফুট লাঞ্চ ফ্রন্ট ফুট গ্লান্স। ফ্রন্টফুট লাঞ্চ। পাটা একটু লেগ স্ট্যাম্পে বেরোবে, পাটা মিডল স্ট্যাম্প অফ স্ট্যাম্পে বেরোচ্ছে, পাটা লেগ স্ট্যাম্পে বেরোবে, মিডল স্ট্যাম্প লেগ স্ট্যাম্প। পিনাকি ভিডিওটা অন করো। হ্যাঁ পিনাকি স্টার্ট করে দাও, স্টার্ট করে দাও। ওকে, আরেকবার দুটো দুটো করে, দুবার দুবার করে, দুটো ফ্রন্ট ভিউ, দুটো সাইড ভিউ। ফ্রন্ট ভিউ করো, দুটো দুটো করে, বললাম না। এলবোটা 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 সেই ঘুরে যাচ্ছে, হ্যাঁ শোল্ডার এলবোটা পুরো বলের লাইনে, পুরো একদম। ওকে, সাইড ভিউ, সাইড ভিউ। সামনের পাটা একটু বেন্ড হবে, ফ্রন্ট ফুটটা একটু বেন্ড হবে, করো 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 করো। মাথাটা একটু টোয়ের সামনে, মাথাটা পিনাকি সব ঠিক আছে, মাথাটা পেছনে থাকছে, মাথাটা টোয়ের সামনে যাবে। তোমার যে মাথাটা একটু টোয়ের সামনে, যখন খেলবো না পাটা যখন বেন্ড করবো তার সঙ্গে মাথাটাও টোয়ের সামনে থাকবে। করো আর একবার। হ্যাঁ এইটা এইটা ঠিক আছে, মাথাটা খেয়াল রাখবে, মাথাটা। এবার ড্রাইভ ড্রাইভ। ঠিক আছে, সাইড ভিউ করো, সাইড ভিউ করো, ঠিক আছে সাইড ভিউ করো, আবার দেখে নি সাইড ভিউ, ড্রাইভ ঠিক আছে।
ভিডিওটা অফ হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো। মাথাটা থাকছে, মাথাটা পেছনে থাকছে, মাথাটা টোয়ের সামনে নিয়ে আসতে হবে পিনাকি। এবার ড্রাইভার সময় বলের তলায় পায়ের পাশে, বলের তলায় পায়ের পাশে মাথাটা, মাথাটা পেছনে থাকছে, মাথাটাকে খেয়াল করো। জাস্ট হিলটা উঠবে, বেশি টোটা ঠিক আছে, ওইটা একটু খেয়াল রাখবে। এবার ব্যাকফুট, ব্যাটটা ব্যাটটা ফেসে স্ট্রেট, আর ব্যাটটা একটু নিয়ের কাছে, মানে হাঁটুর কাছে ব্যাটটা। আরেকবার দেখি। ওকে গুড, শাবাশ। চলো এবার ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, এই সাইড ভিউ, সরি সাইড ভিউ করো। ব্যাটটা একটু সামনে, নিয়ের কাছে, ব্যাটটা একটু সামনে, হাঁটুর সামনে, হাঁটুর কাছে, হাঁটুর কাছে, ব্যাটটা একটু উপরে হয়ে গেছে, হাঁটুর কাছে, ব্যাট একটু সামনে, হাঁটুর কাছে, হাঁটু হাঁটু হাঁটু, হ্যাঁ। আরেকবার। ঠিক আছে, ব্যাকফুট ড্রাইভ। পাটাকে পায়ের পাশে নিয়ে যেতে হবে, ফ্রন্ট ফুটটাকে ব্যাক ফুটের পায়ের পাশে নিচে খেলে একটু দেখো, দেখো ওই জন্য ব্যালেন্সটা একটু প্রবলেম হচ্ছে। যত এল এল করলে, এল করলেই ব্যাস ব্যালেন্সটা খুব ভালো থাকবে। হ্যাঁ এইটা এইটা, সাবাস। ওকে চলো আরেকবার। ওটাই, ওই এলটা এলটা করলে যে ব্যালেন্সটা একটু নড়বড় হয়ে যাচ্ছে, এই ব্যালেন্সটা ঠিক থাকবে একদম। যখন এল করবে ব্যালেন্সটা অসুবিধা হবে না। ঠিক আছে, সাইড ভিউ করো। ওকে ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, ব্যাকফুটে যখন ব্যাকফুটটা নিয়ে আসছো না, তখন একটু অ্যাক্রস একটু আসছে, আর একটু পেছনে নিয়ে যাও, তাহলে আরো ভালো হবে। একটু অ্যাক্রস হয়ে যাচ্ছে পাটা, পেছনের দিকে নিয়ে যাবে, একটু পেছনের দিকে। আবার করো। পিছনে উইকেটের দিকে, উইকেটের দিকে, পিছনে উইকেটের দিকে একটু বেশি নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, গ্লান্স। ঠিক আছে, অত ঘোরাতে হবে না, টপ হ্যান্ডটা দিয়ে জাস্ট ঘোরাতে হবে বলটাকে, জাস্ট মিড উইকেট থেকে ফাইন লেগের দিকে পাঠাতে হবে বলটা, অত ঘোরাতে হবে না, ব্যাট পুরো ঘোরাতে হবে না। করে একবার করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অত ঘোরাতে হবে না, ঠিক আছে। এবার সাইড ভিউ,
ওকে ওকে, ঠিক আছে ব্যাস। আরেকটা দেখি। ঠিক আছে, ব্যাকফুট। লেগ স্ট্যাম্পে ব্যাটটা আগে থেকে লেগ স্ট্যাম্পে হয়ে যাচ্ছে, ব্যাটটা স্ট্রেট ফ্রন্ট ফুটের কাছে থাকবে, নিয়ের কাছে, অত উপরে না, নিয়ের কাছে প্রথমে ডিফেন্স করে তারপর ঘোরাবো। হ্যাঁ, আরেকবার। ঠিক আছে, ব্যাকফুট। এবার সাইড ভিউ, সাইড ভিউ। দেখো পাটা অ্যাক্রস এলো, দাঁড়াও আরেকবার যাও, স্টান্সে যাও, পাটা অ্যাক্রস আসছে। দেখো যখন তুমি ফ্রন্ট ভিউ করছো তখন ওইখানে একটু, যখন এটা আছে ডটটা আছে ওখানে ঠিক হচ্ছে, এটা কিন্তু এখানে সাইড ওয়াইজ হয়ে যায়, অ্যাক্রস হয়ে যাচ্ছে, একটু পেছনের দিকে নিয়ে যেতে হবে পাটাকে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, সাবাস, গুড। আরেকবার চলো, এটা ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে, ঠিক আছে, ওকে পিনাকি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই তোমার প্রবলেমটা বুঝতে পারছো তো? আচ্ছা পিনাকি কি ফল্ট হলো? হ্যালো পিনাকি, সামনে পিনাকি কি ফল্ট হলো বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবুদা, হ্যাঁ স্যার। ব্যাকফুটটা অ্যাক্রস বেশি যাচ্ছে, অ্যাক্রস চলে যাচ্ছে, ওটা পিছনে বেশি যাবে, পিছনের দিকে যাবে বেশি। হ্যাঁ স্যার। কোন সময় যাবে? কোন সময় যাবে? ব্যাকফুট যেগুলো শর্ট খেলবি সেগুলোতেই ব্যাকফুটটা বেশিরভাগ সময় অ্যাক্রস যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। বুঝতে কোনো অসুবিধা নেই তো পিনাকি? না স্যার। কোনো বুঝতে অসুবিধা থাকলে কোনো ভিডিও দেখিয়ে দেবো। স্যার ব্যাকফুট ড্রাইভটা, স্যার ব্যাকফুট ডিফেন্সটা। 3 ব্যাক। পিনাকি লক্ষ্য রাখবি ভালো করে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা বলে দিচ্ছি। ওয়ান ঠিক আছে, এই ভালো করে দেখ, টু এ না পাটাকে দেখ, এই পিছনের দিকে দেখ, পিছনের দিকে গেছে, তোর এক পাশ চলে আসছে, এটা পিছনের দিকে যাবে। সাইড ভিউটা যখন যাবে আর বুঝতে পারবি ভালো করে। নেই কিন্তু মাইক্রোফোনটা অন রাখিস। হ্যাঁ স্যার। মাইক্রোফোনটা অন রাখ, ভিডিওটা অফ রাখলে হবে। এবার ব্যাটটা দেখ কোথায় আছে, আমার ব্যাটটা কোথায় আছে, ব্যাটের ফেস সোজা বোলারের দিকে বা ক্যামেরার দিকে। এই টপ হ্যান্ডের টোটা আকাশের দিকে, সরি টপ হ্যান্ডের এলবোটা আকাশের দিকে। এবার দিয়ে রাখ বাকি। দেখেছিস পিছনে ব্যাকফুটটা যাচ্ছে, হিলটা প্রথমে যাচ্ছে, হ্যাঁ স্যার। ব্যাক যাবে বেশি, অ্যাক্রস চলে যাচ্ছে শুধু তোর, ওটা অ্যাক্রস যাবে, অ্যাক্রস ব্যাক এন্ড অ্যাক্রস। এই যে পিছনে দেখ কতটা গেছে, প্রথমে হিল গেল, এরপর বল অফ দ্য ফিটে উঠছি এবং পা দুটো পজিশনটা দেখবি, আমি এল করে রাখছি, দুটো পা নিয়ে এল করছি, এল ফর্ম করছি, এটা দুটো পা, কিন্তু এল করে রাখলে স্টেবিলিটি, বল
ব্যাট গেল, বডি ক্লোজ আছে, ব্যাট হাত, এবার ব্যাট নামছে, এই নেমে কোথায় দেখ, কোথায় রয়েছে দেখ, হাঁটুর কাছে, ব্যাকফুটের হাঁটুর কাছে আমার ব্যাট রয়েছে। পিনাকি তোর ভিডিওটা অফ রাখতে পারিস, তাহলে নেট ভালো চলবে। ওয়ান, টু দেখ ভালো করে, কোথায় গেল, পাটা কতটা পিছনে গেছে দেখেছিস? মাইক্রোফোনটা অন রাখ। হ্যাঁ স্যার। পাটা কতটা পিছনে গেছে এবং হিলটা প্রথমে পড়েছে মাটি। এবার দেখতে থাক, দেখ কোথায় এলো ব্যাটটা, হাঁটুর সামনে এলো, হাঁটুর শোল্ডারের দিকে। হ্যাঁ স্যার। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হ্যালো, বোঝা গেছে? এই দেখ পা দেখ কতটা যাচ্ছে পিছনে, কতটা পিছনে গেছে দেখেছিস? প্রথমে হিল গেছে, ভালো করে ব্যাটের টো, উপরের দিকে তাকা, ব্যাটটা কিভাবে রয়েছে, মাথা থেকে দূরে দুটো হাত, এলবোটা হাত দুটো ভালো করে দেখার জন্য এটা। এটা কি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার বোঝা গেছে। সবাইকে থ্যাংক ইউ, সবাই আছে, সবাইকে একসঙ্গে স্ক্রিনে আনছি আজকে স্পেশাল এই ক্লাসটার জন্য। সবাইকেই ধন্যবাদ, এবং যারা এখন দেখছে বা পরে দেখছে তাদেরকেও ধন্যবাদ, পরে দেখবে তাদেরকেও ধন্যবাদ দেখার জন্য। আমাদের দেখছিলাম অনলাইন ক্লাসটা হ্যাঁ, এই দেখার জন্য ক্লাসটা তো সবাইকে ইউটিউবে ধন্যবাদ। থাকবে, ইউটিউবে বারবার দেখতে পারবে। থাকবে, বারবার করে দেখতে পারবেন। কারোর কোনো যদি কোশ্চেন থাকে, যারা অন্য একাডেমির আছে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ওখানে ইউটিউবের চ্যাট বক্সে আমাদের কোশ্চেন করে দেবে, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকেই আর কি, এই ভিডিওতেই চলছে স্ক্রিনে, তো ওখান থেকে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারে, ভিডিও হোয়াটসঅ্যাপ করতে পারে। যারা দেখছে সবার জন্যই, আমাদের এখন অনলাইন ক্লাস চলছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বা লকডাউনে, ফ্রি অফ কস্টে ক্লাস চলছে। যারা ইন্টারেস্টেড আমাদেরকে মেসেজ করে ক্লাসে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করবো আমরা এরকম এভরি মান্থে যতদিন এরকম প্যান্ডেমিক সিচুয়েশন লকডাউন থাকবে, চেষ্টা করবো আরো এরকম ক্লাস করার ইউটিউবে লাইভ। তো এখানেই আমাদের ক্লাসটা আজকে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।